নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাড়ি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সংসারের কাজগুলো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের অনেক টাকাও বেঁচে যায়, অনেক সময় নিজেদের জন্য বের করতে পারি। তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিলাম আমি ডাল। আর ডাল আমরা কি করি, যখন আমরা কোনো কিছুর মধ্যে রাখি, দীর্ঘদিন রাখতে পারি না, পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস জাতীয় ব্যাকটেরিয়া এটার মধ্যে কিন্তু দেখা যায়। তো কি করলে সেই জিনিসটা আর থাকবে না, খুব সুন্দরভাবে ডালটা আমাদের খুব ভালো থাকবে। বা যে ডাল কেন, যে কোনো জিনিসই বলে, এরকম করে স্টোর করে যখন আমরা রাখতে যাই তখন কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়, কিছুদিন পরে কিন্তু এরকম হয়ে যায়। বিশেষ করে তো যখন বর্ষাকাল থাকে তখন তো আরও বেশি হয়। তো আর এটা যাতে না হয়, ফাঙ্গাস জাতীয় ব্যাকটেরিয়াও যাতে না দেখা যায়, পোকাও যাতে না হয়, তো তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এই ডালগুলোর মধ্যে আমি দিয়ে দেবো নিম পাতা। হ্যাঁ বন্ধুরা, শুকনো নিম পাতা আমি ঘরে রেখে দিয়েছিলাম, শুকনো করে রেখেছি সেই নিম পাতা। আর এটা ডালটার মধ্যে আমি দিয়ে দিব। আর এই নিম পাতা যখন ডালের মধ্যে কয়েকটা রেখে দেবো তখন কিন্তু আর নিম পাতা ডালের মধ্যে কিন্তু আর পোকাও আসবে না, আর ফাঙ্গাস জাতীয় ব্যাকটেরিয়াও কিন্তু এটার মধ্যে আর দেখা যাবে না। তো দেখো এভাবে তোমরা যদি অনেক দিন স্টোর করে রাখতে পারবে। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো, এখানে ছুরি, কাঁচি, বটি নিয়ে নিয়েছি। এগুলো কি হয়, আমাদের মাঝে মাঝে তো ধার চলে যায়, আর এগুলো কিন্তু ধার করতে আমাদের অনেক টাকাও খরচ হয়। আর ঘরে বসে যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের অনেক টাকাও বেঁচে যায়। আর কিন্তু বাইরে যেতে গেলে অনেকটা সময়েরও দরকার, তো সেই সময়টাও তো আমাদের সব সময় থাকে না। তো ঘরে বসে যদি আমরা এভাবে কাজগুলো করে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এগুলোকে ধার করা হয়ে যায়। তো দেখো আমি নিয়ে নিলাম ক্লিপ, জামা কাপড় মেলার ক্লিপগুলো নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ডবল টেপের সাহায্যে। আর এখানে ডবল টেপ, সিরিজ পেপার এর সাহায্যে আমি কিন্তু এখন ছুরি, কাঁচি, বটি এই তিনটি জিনিসই ধার করে নেব খুব সুন্দরভাবে। ঘরে বসে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমাদের ধার হয়ে যায়। খুব অল্প পয়সার মধ্যে দেখো, এগুলো জিনিস কিন্তু আমাদের ঘরেই রয়েছে, আর এই জিনিসগুলো দিয়ে আমরা যখন এগুলো ধার করব তখন কিন্তু আমাদের খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প পয়সার মধ্যে কিন্তু আমাদের এই জিনিসগুলো কাজ কিন্তু হয়ে গেল ধার করা। তো দেখো বন্ধুরা, খুব সাবধানে এটা করতে হবে যাতে হাতটা আবার না লেগে যায়। খুব সুন্দরভাবে আমি এটাকে বটি রেখে ধার করে নিব। তো তোমাদেরকে দেখাবো কতটা জংটা কেটে গেছে, কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কীরকম জংটা পরিষ্কার হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো এভাবে আমি এপাশ ওপাশ দুপাশই কিন্তু ভালো করে ধার করে নেব। এভাবে যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে কতটা এই কার্যকরী টিপসটা। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমি নিয়ে নিলাম এখানে নেল পালিশ। তো দেখো বন্ধুরা, মাঝে মাঝে এরকমটা হয় যে নেল পালিশের গায়ে নেল পালিশ পরে নেল পালিশের মুখটা কিন্তু খুলতেই চায় না, প্রচণ্ড টাইট হয়ে যায়, আর এটা কিন্তু আমরা খুলতেই পারি না, খুব সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তো দেখো এটা যাতে না করতে হয় তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এখানে নিয়ে নিলাম রাবার ব্যান্ড গার্ডারগুলো, এগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে তো দেখো এগুলো দিয়ে তারপরে মধ্যে চটপট করে কিন্তু এটা খুলে গেল। তো দেখতেই পাচ্ছ, তোমরা নিজে চোখেই দেখছো কতটা সুন্দরভাবে এটা চট করে খুলে গেল। এভাবে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নিই। বন্ধুরা দেখো, আমরা তো প্রত্যেকেরই নখই প্রায় বড়, এরকম নখ বড় নেই প্রায় কম মানুষেরই আছে। তো দেখো এরকম নখ যখন ভেঙে যায়, নখটা কিন্তু মাঝে মাঝে এরকমটা হয় যে ভেঙে যায়, অর্ধেক মাথার দিকটা কিছুটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে কি হয়, নখগুলো দিয়ে যখন আমাদের গা চুলকায় বা মাথাতে লাগে তখন কিন্তু সেটা কিন্তু খুব খসখসে হয়ে যায়, আর কিন্তু প্রচণ্ড ব্যথা লাগে। তো দেখো এরকম করে যদি তোমরা পাকার মধ্যে একটু ঘষে নাও তাহলে কিন্তু নখটা কিন্তু একদম আবার আগের পর্যায়ে চলে আসবে সুন্দরভাবে, কিন্তু আর একদম খড়খড়ে থাকবে না জিনিসটা, নখটা কিন্তু ভালো হয়ে যাবে। আর এরকম চোখালো থাকলেও কিন্তু সেই চোখা জায়গাটা তোমরা যদি এরকম একটু ঘষে নাও তাহলে খুব সুন্দরভাবে নখটা কিন্তু আগের মতো সুন্দর হয়ে যাবে। বড় হবে না ঠিক, কিন্তু সুন্দর হবে। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমাদের জিন্সের প্যান্টগুলো কি হয়, বর্ষাকাল বলেও যে কোনো সময়ে এরকম প্যান্টগুলো কিন্তু কোমরটা কিন্তু শুকাতেই চায় না, যেহেতু চায় না। তো আমি একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো এভাবে করলে কিন্তু আমাদের জিন্সের যে কোনো মোটা প্যান্টেরই
কোমরটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো দেখো এইভাবে যে বেল্টগুলো লাগানো থাকে সেই জায়গাতে এভাবে যদি আমরা হ্যাঙ্গারগুলো ঢুকিয়ে তারপর যদি আমরা মেলে দেই তাহলে কিন্তু কোথাও হ্যাং করে রেখে দেই রোদ্রে বা ঘরে, তো এভাবে কিন্তু প্যান্টগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখো কত নাড়ানাড়ি করছি তবুও কিন্তু পড়ছে না। তো এভাবে করলে কি হবে, রোদটা ভিতরে ঢুকবে, আর এটা রোদটা ভিতরে ঢোকার ফলে কি হবে, আমাদের প্যান্টটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এভাবে করে বর্ষাকালেও তোমরা ফ্যানের হাওয়াতেও এভাবে শুকাতে পারো, কোনো রকমই অসুবিধা হবে না। তো বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও। তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা আমরা বাঁধাকপি কাটি, কিন্তু বাঁধাকপি কাটতে গিয়ে এরকম অনেকেই হয় যে বাঁধাকপি কাটতে গিয়ে বলো আর সবজি এরকম কাটতে গিয়ে হাত কেটে যায়। তো আঙুলটা কেটে যাওয়ার ফলে কি হয়, নতুন গৃহিণীদের তো বিশেষ করে নতুন গৃহিণীদের তো খুবই অসুবিধা হয়। তো তারা যদি এই টিপসটি ফলো করে তাহলে আশা করি তোমাদের এরকম দুর্ঘটনা ঘটবে না। তো দেখো আমি এখানে নিলাম গ্রেটার। তো গ্রেটারের সাহায্যে আমি বাঁধাকপিটা কাটবো। হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছো, ঠিকই শুনেছো, গ্রেটার, এই গ্রেটারের সাহায্যে কিন্তু আমি খুব সুন্দরভাবে বাঁধাকপিটা কেটে নিব। তো দেখো শুধু এভাবে যে কাটছি সেটাই নয়, এরপরেও আমি আরও অন্যরকমভাবে তোমাদেরকে কেটে দেখাবো। তো দেখো এভাবে ছোট ছোট করে আমরা কিন্তু ছোট ছোট টুকরো করে ফেলেছি, কোনো রকমই অসুবিধা হয়নি। তো দেখো আমি বড় বাঁধাকপির টুকরোটাকেও আমি এইভাবে কেটে দেখাচ্ছি। এতে গ্রেটারটা দিয়ে করতে হবে, কারণ এটাই যে দেখো তোমরা তো ভাবছো যে এত কিছু থাকতে আমরা গ্রেটারটা কেন দিব। তো গ্রেটারটা কেন দিতে আমি এটার জন্য বলছি যে যেহেতু এটা পাশটা অনেকটাই পাশ রয়েছে, যেহেতু অনেকটা পাশ, সেহেতু কিন্তু আমাদের হাতটা দিয়ে ধরতে কিন্তু সুবিধা হবে, আর কাটতে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তোমরা যদি কেটে নাও তাহলে কিন্তু ছোট ছোট সুন্দরভাবে এটা পলা হয়ে যাবে। আমার বাঁধাকপিটা খুব কুচি কুচি করে কাটা হয়ে গেল। তো দেখো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটেও দেখালাম। তো দেখো কত সুন্দরভাবে ছোট ছোট টুকরো হয়ে গেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। তো দেখো তোমাদেরকে আমি আবারও অন্যরকম ভাবে করে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে মিহিভাবে হয়ে গেল। তো দেখো এভাবেও কিন্তু গ্রেটারের সাহায্যে এইভাবেও কিন্তু তোমরা করতে পারো। এটা করতে গেলে কিন্তু তোমাদের বাঁধাকপিটাকে আগে ধুয়ে তারপর টুকরো করে 4 টুকরো করে ধুয়ে তারপরে কিন্তু তোমরা এটাকে করতে পারো। তো আশা করি টিপসটি তোমাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?